আজকের ভিডিওটি খুবই স্পেশাল, বিশেষ করে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো। তোমরা সবাই স্কলারশিপের টাকা পাবে। কি করে আবেদন করলে, কোথায় আবেদন করলে, কিভাবে টাকা পাবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রথম যে স্কলারশিপের কথা বলো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যারা মাধ্যমিক পাস করেছো এই স্কলারশিপটা তোমরা আবেদনও করতে পারো। তার ডিটেলসে ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নেবে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারাও এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এর ক্রাইটেরিয়াগুলো চলো দেখে নেওয়া যাক, কিভাবে আবেদন করা যাবে এর ডিটেলসে দেখে নিচ্ছি। চলো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবে। দেখো, প্রথমে এর কোয়ালিফিকেশন লাগবে 60%, না হয় ফার্স্ট ডিভিশন পাস হতে হবে, আর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর এই স্কলারশিপ আবেদন করার জন্য ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 2.5 লাখ, মানে 2.5 লাখ টাকা হতে হবে বছরে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে কি 12 থেকে 96,000 টাকা। আর্টস এবং কমার্স নিয়ে যারা পড়াশোনা করছো তোমরা পাবে 12,000 টাকা বছরে, আর সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তারা পাবে 18,000 টাকা, এবং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করবে তারা পাবে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন পুরোপুরি অনলাইনে করা হয়। এই স্কলারশিপ আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, এইচএস এর রেজাল্ট লাগবে, আধার কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, আর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের পুরো প্রক্রিয়া সম্বন্ধে বললাম। এরপরে যে 2 নম্বর স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে, 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার 50% নাম্বার পেতে হবে, মানে 250 থেকে 300 নাম্বার পেতে হবে। এবার ফ্যামিলি ইনকাম মিনিমাম তোমাকে বছরে 20,000 টাকা হতে হবে। এই স্কলারশিপে অ্যামাউন্ট হচ্ছে কি 10,000 টাকা বছরে। আর এই স্কলারশিপের আবেদনের পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইন প্রক্রিয়া। এর যে ওয়েবসাইট রয়েছে cmrf.wb.gov.in। এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার, এইচএস এর রেজাল্ট, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজ ফটো, এই ডকুমেন্টসগুলো থাকলে তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপর যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই স্কলারশিপ শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টদের জন্য। এই স্কলারশিপ যারা নবান্ন স্কলারশিপে আবেদন করবে তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে না। বিশেষ করে জেনারেল কাস্টের যারা, তারা নবান্ন স্কলারশিপটা আবেদন করতে পারবে, কিন্তু ঐক্যশ্রী আবেদন করতে পারবেন না। আর ঐক্যশ্রী যারা আবেদন করবে 50% পেলেও তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করবে না। আর এটাতে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। মাইনরিটি স্টুডেন্টরা যদি তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার পরেও নবান্ন স্কলারশিপ আবেদন করো তাহলে কিন্তু তোমাদের দুটো স্কলারশিপই রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে খেয়াল রেখে আবেদনগুলো করবে। এই স্কলারশিপ আবেদন করার জন্য ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকার মধ্যে হতে হবে। আর এই স্কলারশিপে তুমি যে অ্যামাউন্টটা পাবে সেটা কলেজ আর গভর্নমেন্ট কোর্সের জন্য তুমি 2250 থেকে 33,000 টাকা পর্যন্ত তুমি বছরে পেতে পারো। তো এই স্কলারশিপ পুরো অনলাইন প্রসেসে আবেদন হয়, wbmdfcscholarship.org। এই ওয়েবসাইটে পুরোটাই অনলাইনে তোমাকে এই স্কলারশিপ আবেদন করতে হবে। তো এরপর আমরা দেখে নিচ্ছি এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এইচএস এর রেজাল্ট লাগবে, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, কলেজ এবং গভর্নমেন্ট কোর্সে তুমি যদি কোথাও কলেজে ভর্তি হয়ে থাকো তার রিসিপ্ট কপি লাগবে। এরপরে যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। ওয়েসিস স্কলারশিপ আবেদন করার জন্য কি কি ক্যাটাগরি রয়েছে সেটা একটু দেখে নিন। এসসি, এসটি, ওবিসিদের জন্য এই স্কলারশিপটা। এবার অবশ্যই যারা আবেদনকারী থাকবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং এই স্কলারশিপের যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে, এই স্কলারশিপের যে টাকাটি রয়েছে সেটা হচ্ছে 15 থেকে 20,000 টাকা বছরে পাবে। এবং ফ্যামিলি ইনকাম বছরে এসসি এসটিদের ক্ষেত্রে 2.5 লাখ এবং ওবিসিদের ক্ষেত্রে 1 লাখ হওয়া জরুরি আছে এই স্কলারশিপে আবেদন করতে হলে। এবার এর জন্য ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এইচএস এর রেজাল্ট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড,
ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, কলেজ এবং গভর্নমেন্ট কোর্সেস যে কোনো কলেজের ভর্তি হওয়ার রিসিপ্ট কপি, এই ডকুমেন্টসগুলো থাকলে তুমি ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম সাজেস্টিভ ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।